তোমাদের নিশ্চয়ই পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধরনের ম্যাথ এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করতে গেলে সূত্র বা ফর্মুলা নিয়ে সমস্যায় পড়তে হয়। যাদের এ ধরনের সমস্যা হয় তাদের জন্য সিবন একাডেমি নিয়ে এসেছে সূত্র এবং সমীকরণের একটি পর্ব। সূত্র সমীকরণের এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন অধ্যায় ভিত্তিক সূত্র বা ফর্মুলা যেগুলা সবথেকে বেশি ব্যবহৃত হয়। সিবন একাডেমির সূত্র সমীকরণ পর্বের আজকের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় তরঙ্গ। এই অধ্যায়ের যাবতীয় গুরুত্বপূর্ণ সূত্রগুলা বা ফর্মুলাগুলা আজকের ক্লাসে আলোচনা করা হবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তরঙ্গ অধ্যায়ের প্রথম যে সূত্রটি আমি আলোচনা করব সেটি হলো v = f ল্যামডা। এখানে v হবে তরঙ্গের বেগ, f কম্পাঙ্ক এবং ল্যামডা হবে তরঙ্গ দৈর্ঘ্য। পরবর্তী সূত্রটি হলো y = a sin ωt - 2π/λ × x। এখানে y হলো উলম্ব সরণ, a বিস্তার অর্থাৎ তরঙ্গের বিস্তার, ওমেগাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, t সময়, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এবং x হলো সরণ, যেটাকে আনুভূমিক সরণও বলা যেতে পারে। এখন আমরা শিখব পদ পার্থক্য এবং দশা পার্থক্যের সূত্র। পদ পার্থক্য বাই ল্যামডা = দশা পার্থক্য বাই 2π। এখানে পদ পার্থক্য বা দশা পার্থক্য যে কোনো একটি জানতে চাওয়া হলে এই সূত্রটি আমরা ব্যবহার করব। ল্যামডা হবে তরঙ্গ দৈর্ঘ্য। শব্দের তীব্রতা লেভেল বিটা = log I/I0। বিটা হবে শব্দের তীব্রতা লেভেল, I হবে যে শব্দের তীব্রতা লেভেল নির্ণয় করব সেই শব্দের তীব্রতা হবে I, I0 হবে আদর্শ তীব্রতা, শব্দের আদর্শ তীব্রতা। এই সূত্রটি অনেক সময় আগে 10 ব্যবহার করা হয়। যদি 10 ব্যবহার করা থাকে তাহলে বুঝতে হবে যে এই তীব্রতা লেভেলের এককটা হবে ডেসিবেল। ডেসিবেল এককে প্রকাশ করার জন্য অনেক সময় এই সূত্রের প্রথমে 10 গুণ করা হয়। তীব্রতা লেভেলের আরও একটি সূত্র আছে, বিটা = log p/p0। একইভাবে এখানে বিটা হবে শব্দের তীব্রতা লেভেল, p হলো শব্দের ক্ষমতা এবং p0 হবে শব্দের আদর্শ ক্ষমতা। সুরশলাকার কম্পাঙ্কের সূত্রটি খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটি হবে f1 = f2 ± n। এখানে f1 হবে প্রথম সুরশলাকার কম্পাঙ্ক, f2 হবে দ্বিতীয় সুরশলাকার কম্পাঙ্ক, n হবে বিট সংখ্যা। প্রতি সেকেন্ডে বিট সংখ্যাকে n দিয়ে প্রকাশ করবে, এটা হবে পার সেকেন্ডে। এই সূত্রটি ব্যবহার করে আমরা যে কোনো একটি অজানা সুরশলাকার কম্পাঙ্ক বের করতে পারবো। সেক্ষেত্রে একটি সুরশলাকার কম্পাঙ্ক দেওয়া থাকবে, সেটার সাথে বিট উৎপন্ন করে এটা নির্ণয় করা হবে। যে কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক f = 1/12 √T/μ। এখানে f হলো সুরশলাকা বা কোনো কিছুর কম্পাঙ্ক, l হলো মধ্যবর্তী দূরত্ব। যেই তারের আমরা কম্পাঙ্ক নির্ণয় করব সেই তারের যে অংশের জন্য কম্পাঙ্ক নির্ণয় করব, যে অংশ আমরা শব্দায়িত করব সেই অংশের দুইটার মধ্যবর্তী দূরত্ব। t হলো পর্যায়কাল, μ হলো একক দৈর্ঘ্যের ভর। তরঙ্গ বেগ নির্ণয় করার জন্য একটি সূত্র রয়েছে, যে সূত্রটি হলো v = √T/μ। এখানে v হলো তরঙ্গ বেগ, t হলো পর্যায়কাল, μ হলো একক দৈর্ঘ্যের ভর। তরঙ্গের কম্পাঙ্কের আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র হলো 1/2L √mg/μ। এই সূত্রটিতে f হলো কম্পাঙ্ক, l হলো দূরত্ব, m হলো ভর, g অভিকর্ষজ ত্বরণ, μ হলো একক দৈর্ঘ্যের ভর। এই অধ্যায়ে আরও অনেক সূত্র রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র যে সূত্রগুলো ব্যবহার করে বোর্ড ফাইনাল পরীক্ষায় এবং একই সাথে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন পরীক্ষায় ম্যাথ থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নের সমাধান করতে যে সূত্রগুলোর প্রয়োজন সেগুলো নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। যদি আজকের ক্লাস তোমাদের উপকার হয়ে থাকে তবে পরবর্তী ক্লাসগুলো দেখবে বলে আশা করি এবং সিবন একাডেমির সাথেই থাকবা ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।